অবশেষে খুশির খবর নিয়ে এলো ইউটিউবের নতুন মালিক নেহাল মোহন। তো নেহাল মোহন যে ২টি আপডেট নিয়ে আসছে সেই ২টি আপডেট আপনারা ওয়াইটি স্টুডিও অথবা আপনার কম্পিউটার দিয়েও আপনারা এই আপডেটগুলো জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ২টি আপডেট আপনাদেরকে দিয়েছে নেহাল মোহন, ইউটিউবের যে সিইও, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন এখানে যে আমাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে লাস্ট ২৮ দিনে কয়টি, সেই আপডেটটা তিনি নিয়ে আসছে। তো দেখতে পারছেন এখানে যে লাস্ট ২৮ ডে, অর্থাৎ আগে এই অপশনটা ছিল না। অর্থাৎ এখানে লাস্ট ২৮ দিনে যে এখানে যে অপশনটা আপনারা দেখতে পারছেন, আপনারা মোবাইল ফোনেও ঠিক এই অপশনটা আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে। তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যাতে একটু বড় দেখায়, আপনারা যাতে এটা বুঝতে পারেন। তো এখানে দেখতেই পারছেন এখানে তারা বলেই দিয়েছে হোয়াই আর ভিউজ হায়ার দেন ইউজুয়াল, অর্থাৎ হায়ার দেন আর কি ভিউয়ার্স কিভাবে আসবে সেটা তারা এখানে একদম স্পষ্ট অক্ষরে বলেই দিয়েছে, অর্থাৎ নেহাল মোহন, যে এখানে আমাদেরকে যে এখানে দেখতে পারছেন, যদি আমাদের এই সিগন্যালটা দেখতে পারছেন এখানে যে চিহ্নটা যদি এখানে থাকে তাহলে আমাদের চ্যানেলের ভিউসের পরিমাণ একদমই কমে যাবে। আর যদি এখানে যে ৫৯-এর এখানে যদি আসে আমাদের এই পয়েন্টারটা, তাহলে আমাদের এই চ্যানেলের ভিউজটা বাড়বে, কিছু বাড়বে। তারপরে যদি এখানে আসে তারপরে আরো কিছু বাড়বে, তারপরে আস্তে আস্তে যদি আমার এই পয়েন্টটা এখানে চলে আসে তাহলে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো আমি চেষ্টা করছি যে আমার এই পয়েন্টারটা এখানে যেন চলে যায়। তো আপনারাও চেষ্টা করবেন, অর্থাৎ এই অপশনটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে আর কি কয়টা ভিডিও আপলোড করলে আসলে আমার এটা এখানে চলে যাবে। আর আমার এখানে দেখতে পারছেন এখানে আমি ৬৯টি ভিডিও আপলোড করছি লাস্ট ২৮ দিনে। তো আর আমাকে ৫টি ভিডিও আপলোড করলে আমার এই পয়েন্টারটা এখানে চলে যাবে। সেহেতু আপনার চ্যানেলে কয়টি ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ এখানে দেখতে পারছেন এখানে সি হোয়ার ইউর ভিউয়ার্স কাম ফ্রম, অর্থাৎ কিভাবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে সেটা আপনাদেরকে এখানে দেখতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কখনো যে ফেস ভিডিও দিয়ে আর কি গল্প করে কখনোই আমি এসব ভিডিও তৈরি করি না। আসল তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরি। সেজন্য বলতেছি, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কি সমস্যা সেই সমস্যাটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে এই বিষয়গুলো সম্পর্কে জানে যে কয়টি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের যে ভিডিওটা ভাইরাল হবে সেই বিষয়টা। তো আমার যেহেতু আমার যে টাইমটা দিয়েছে অর্থাৎ ৬৯টা, তো তারপরে দেখতে পারছেন এখানে যে ভিউজ আসে কোথায় থেকে সেটাও এখানে বলে দিয়েছে। তো ২টি আপডেট আপনাদেরকে ২টি আপডেট তুলে ধরবো। তো দেখতে পারছেন এখানে লাস্ট ২৮ ডে, দেখতে পাচ্ছেন লাস্ট ২৮ ডে আমার দেখতে পাচ্ছেন এখানে ভিউস আসছে ৩,৮৮,৩৯২। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সার্চ থেকে আসছে। তো আমার চ্যানেলে যদি ২ লক্ষ সাবস্ক্রাইবারও থাকে তাও কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সাবস্ক্রাইবারগুলো এখানে ভিডিও দেখে নাই। ১,২৪,৫৭৬ জন ইউটিউব সার্চ করে শুধু দেখছে। তারপর দেখেন ওয়াচ টাইম। আপনারা বলেন যে ওয়াচ টাইম কমপ্লিট করতে ১ বছর সময় লাগে। দেখেন এখানে আমি লাস্ট ২৮ ডেতে দেখতে পারছেন এখানে কত হাজার দেখতে পারছেন এখানে দেখতে পারছেন এখানে কত ঘন্টা দেখতে পারছেন ১১,১১১ ঘন্টা আমি হচ্ছে কমপ্লিট করছি। আর ৪ ঘন্টা কমপ্লিট করা তো ৪০ আর কি ঘন্টা কমপ্লিট করা তো একদমই আর কি সহজ বিষয়। সেজন্য আপনারা নিয়মিত ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনার চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে ১১,০০০ মাত্র ২৮ দিনে। তাহলে হিসাব করেন যদি ৪ দিয়ে আপনি ভাগ করতে যান তাহলে দেখেন ৪ দুগুণে ৮, ৩ ৪ 12, অর্থাৎ আপনাকে মাত্র হচ্ছে ১২ দিনে, অর্থাৎ আপনি ১২ দিনে কমপ্লিট করতে পারবেন। আপনাদেরকে ১২ দিন আরকি আমি একটু বেশি বললাম। এখানে যদি আমি ধরি তাহলে আমার হচ্ছে ১০ দিনে আপনি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আমার লাস্ট হচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ১০ দিনে আমার কমপ্লিট হয়েছে। সেই হিসাবে যদি আমি হিসাব করতে যাই। আর যদি আপনার হিসাবে আসে আপনি ১৫ দিন লাগান। আর আপনাকে যে ভিডিওটা আপলোড করতে হবে অর্থাৎ ভিডিওটার কোয়ালিটিটা অবশ্যই ভালো দিতে হবে। শুধু ভিডিও আপলোড করলে হবে না, ভিডিওটার কোয়ালিটিটাও দিতে হবে। আপনি ভিডিও আপলোড করলেন, সবুজ চিহ্নে চলে গেলেন কিন্তু তা হবে না, কিন্তু ভিডিও আপনার হচ্ছে ভিউজ আসবে না, ওয়াচ টাইম আসবে না। সেহেতু আপনাকে সবকিছু দিক বিবেচনা করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর অবশ্যই এভারেজ ডিউরেশন 1 অর্থাৎ ১ মিনিটের উপরে থাকতে হবে। আর ইমপ্রেশন আপনার চ্যানেলে অবশ্যই
খুব ভালো ইমপ্রেশন থাকতে হবে। অর্থাৎ ইমপ্রেশন কিভাবে আসে? ইমপ্রেশন সাধারণত দর্শকের ক্লিকের উপরে আসে ইমপ্রেশন। যদি আপনার ইমপ্রেশন দর্শকদের ক্লিক কম করে তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশনেরটা কম আসবে। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা আপনাদের চ্যানেলের যে ভিডিওটা আপলোড দেবেন সেই থাম্বনেলটা অবশ্যই ঠিকঠাকভাবে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে 32% দেখছে, ব্রাউজ ফিচার থেকে দেখছে হচ্ছে 24%, সাজেস্ট থেকে দেখছে 21%, নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে 1,00,000 প্লাস সাবস্ক্রাইবার, অর্থাৎ দেখেন মাত্র 9% দেখছে। তাহলে এখানে সাবস্ক্রাইবার থাকলে যে ভিউজ আসে, এটা আপনারা ভাবেন যে সাবস্ক্রাইবার আমার 1,00,000 হয়ে গেলে আমার লাখ লাখ ভিউ হবে, আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো। আসলে এটা কিন্তু কোনো বিষয় না। অর্থাৎ আপনাদেরকে সাবস্ক্রাইব দিয়ে কোনো কিছু হবে না। আপনাকে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে এবং থাম্বনেলটা ঠিকভাবে দিতে হবে। তারপর হচ্ছে ট্যাগ টাইটেল এগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। আর ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই 1080p নিচে করাই যাবে না, 1080p উপরে আপনাকে করতে হবে। অর্থাৎ 4K এখন চলছে, 4K আপনাদেরকে 4K ভিডিও এডিট করা শিখতে হবে, শুধু 1080p নিয়ে থাকলে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেহাল মোহন যে আপডেটটা দিয়েছে, অর্থাৎ আপনার ওয়াইটি স্টুডিওতেও রয়েছে, আপনারা আসলে বুঝেন না যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আরো বিষয় তুলে ধরার কথা ছিল, কিন্তু আপনাদেরকে অনেক সময় হয়ে যাচ্ছে, সেজন্য আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো একদিনে যদি সবকিছু শিখাইতে যাই তাহলে তো আপনারা তো পারবেন না। সেহেতু পরবর্তী দিনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।